আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব, নমস্কার জানাই। আজকের বিষয় তুরাগের রক্তস্রোত, সন্তানের লাশ আর মাতা পিতার বুক ফাটা কান্না আর প্রশ্ন। তুরাগের পানি আজ জাতির বিবেককে প্রশ্ন করেছে। প্রিয় সুধী, আজ তুরাগ নদীর পানি শুধু পানি নয়, আজ তুরাগের স্রোত যেন এক বুক ফাটা কান্নার সাক্ষী। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ যুবলীগের কিছু তরুণ সন্তানের মতো নির্মম আক্রমণের শিকার হয়েছে। যে মিছিল হওয়ার কথা ছিল আনন্দের, ইতিহাস স্মরণের, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধা জানানোর, সেই মিছিলের পথেই নেমে আসে ভয়, রক্ত আর নির্মমতার অভিযোগ। আজ প্রশ্ন হচ্ছে, একটি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা কি অপরাধ? বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা কি অপরাধ? আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে মিছিল করা কি এমন অপরাধ যার শাস্তি হতে পারে রক্তাক্ত দেহ, ভাঙা স্বপ্ন আর নদীর পানিতে ভেসে যাওয়া ভবিষ্যৎ? প্রিয় দর্শক, একবার ভাবুন যে মাতা পিতার সন্তান তুরাগের পানিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ উঠেছে, সেই মাতা পিতার মনের অবস্থা কেমন হতে পারে? তারা কি মানুষ নয়? তাদের বুক কি পাথরের তৈরি? তাদের সন্তান কি শুধু একটি রাজনৈতিক পরিচয়, নাকি একজন মায়ের চোখের আলো, একজন বাবার জীবনের ভরসা? আনন্দ মিছিল থেকে রক্তাক্ত প্রশ্ন। প্রিয় সুধী, যুবকরা বের হয়েছিল আনন্দ মিছিল নিয়ে। তাদের হাতে ছিল হয়তো পতাকা, মুখে ছিল স্লোগান, মনে ছিল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। তারা কারো ঘর পোড়াতে যায়নি, তারা কারো অধিকার কেড়ে নিতে যায়নি, তারা কোনো যুদ্ধ করতে যায়নি। তারা গিয়েছিল একটি রাজনৈতিক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে। কিন্তু অভিযোগ উঠেছে সেই আনন্দ মিছিলকে বাধা দেওয়া হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের রক্তাক্ত করা হয়েছে। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি শুধু একটি দলের উপর হামলা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত, মানুষের মিছিলের অধিকারের উপর আঘাত, তরুণ সমাজের ভবিষ্যতের উপর আঘাত। আর যারা এমন নৃশংসতায় জড়িত, তাদের কাছে জাতির প্রশ্ন, তোমাদের কি সন্তান নেই? তোমাদের কি ছোট ভাই নেই? তোমাদের কি কোনো আত্মীয় স্বজন নেই? তোমরা কি কোনোদিন ভাবনি যাকে আঘাত করছো সেও কারো ঘরের সন্তান, কারো মায়ের বুকের ধন, কারো বাবার শেষ ভরসা? রক্তের স্রোত এ শুধু রাজনীতির বিষয় নয়। প্রিয় দর্শক, রক্ত যখন ঝরে তখন সেই রক্তের কোনো দল থাকে না, একটি মায়ের কান্নার কোনো দল থাকে না, একটি বাবার ভাঙা বুকের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। নদীর পানিতে যদি কারো রক্ত মিশে যায়, সেখানে শুধু দলীয় ব্যথা থাকে না, সেখানে একটি জাতির বিবেক আহত হয়। আর যদি কোনো তরুণ শুধু ছাত্রলীগ বা যুবলীগ করার কারণে আক্রান্ত হয়, তাহলে কাল অন্য কোনো তরুণ অন্য কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে আক্রান্ত হতে পারে। অন্যায়ের আগুন কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ অন্যের সন্তানের জন্য যে চোখ শুকনো থাকে, কাল নিজের ঘরের সামনে সেই একই কান্না ফিরে আসতে পারে। প্রশ্ন হলো, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? ৩০ লক্ষ শহীদের রক্ত কি এই দিনের জন্য ঝরেছিল? ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, সেই দেশে কি রাজনৈতিক পরিচয়ের কারণে তরুণদের রক্ত নদীর পানিতে মিশে যাবে? মাতা পিতার বুক ফাটা আর্তনাদ। একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন, একজন মা হয়তো তার সন্তানকে বলেছিল, বাবা সাবধানে যেও। সেই সন্তান হয়তো বলেছিল, মা চিন্তা করো না, বাবা চিন্তা করো না, আমি মিছিলে যাচ্ছি, ফিরে আসব। কিন্তু যদি সেই সন্তান আর ঘরে না ফিরে, যদি সে ফিরে আসে রক্তাক্ত হয়ে, যদি তার খবর আসে তুরাগ নদীর পানি ঘিরে, তাহলে সেই মায়ের বুকের ভিতর কি আগুন জ্বলে? তা কি যারা আঘাত করেছে তারা কি একবারও
ভেবে দেখেছে? যারা ছাত্রলীগ যুবলীগের তরুণ ভাইদের উপর হামলার অভিযোগে অভিযুক্ত, তাদের কাছে প্রশ্ন, তোমাদের ঘরে কি মা বোন নেই? তোমাদের বাবা কি সন্তানের অপেক্ষায় থাকে না? তোমাদের ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন কি নেই? তাহলে কিভাবে তোমরা আরেক মায়ের সন্তানকে এর নির্মমভাবে আঘাত করতে পারলে? প্রিয় সুধী, রাজনীতি থাকতে পারে, মতভেদ থাকতে পারে, তীব্র বিরোধিতা থাকতে পারে, কিন্তু কারো মায়ের বুক খালি করে দেওয়ার অধিকার কারো নেই। কারো সন্তানের রক্ত দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার আগুন জ্বালানোর অধিকার কারো নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে এই নির্মমতার জায়গা নেই। বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন, সেটি ছিল মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র, মানবিকতার বাংলাদেশ। সেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু মানুষ হত্যার উল্লাস থাকবে না। সেখানে বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে হবে, মিছিলের জবাব মিছিল দিয়ে হবে, রাজনীতির জবাব রাজনীতি দিয়ে হবে, রক্ত দিয়ে নয়, লাশ দিয়ে নয়, নদীর স্রোতে দেহ ভাসিয়ে নয়। আজ যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তরুণদের উপর হামলার অভিযোগে অভিযুক্ত, তাদের মনে রাখা উচিত, একটি তরুণকে আঘাত করা মানে শুধু একজন মানুষকে আঘাত করা নয়, একটি পরিবারকে ভেঙে দেওয়া, একটি মায়ের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দেওয়া, একটি বাবার বুকের ভিতর চিরস্থায়ী আগুন জ্বালিয়ে দেওয়া। সেই আজ, তাই আজ প্রশ্ন উঠতেই হবে, কেন এই আক্রোশ, কেন এই ঘৃণা, কেন রাজনৈতিক পরিচয়ের কারণে এত নৃশংসতা? একজন তরুণ যদি মিছিল করে, তার জবাব কি মৃত্যু হতে পারে? তার জবাব কি রক্ত হতে পারে? তার জবাব কি তুরাগের পানিতে ভেসে থাকা এক নির্মম স্মৃতি হতে পারে? সত্য চাই, বিচার চাই, প্রতিশোধ নয়। প্রিয় দর্শক, আমরা আবেগের কথা বলছি, কিন্তু আমরা আইনের কথাও বলছি, আমরা কান্নার কথা বলছি, কিন্তু আমরা সত্যের কথাও বলছি। আমরা বিচার চাই, কিন্তু প্রতিশোধে চাই না, কারণ প্রতিশোধ নতুন রক্ত ডেকে আনে, কিন্তু বিচার সমাজকে শান্তির পথে ফিরিয়ে আনে। এই ঘটনার সত্যতা, আহতদের পরিচয়, নিখোঁজের দাবি, মৃত্যুর খবর, সবকিছু তদন্ত হওয়া দরকার। যারা অপরাধ করেছে, তারা যেই হোক না কেন, যেই পরিচয় হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। আর কেউ যদি গুজব ছড়িয়ে মানুষের আবেগকে ব্যবহার করে, তাকেও থামতে হবে। কিন্তু একটি কথা পরিষ্কার, যদি সত্যি কোনো মা তার সন্তান হারিয়ে থাকেন, যদি সত্যি কোনো বাবা তার তরুণ ছেলের রক্তাক্ত দেহের খবর শুনে ভেঙে পড়ে থাকেন, তাহলে সেই কান্নাকে অবহেলা করার অধিকার কারণ নেই। রাষ্ট্রের দায়িত্ব সত্য বলা, সমাজের দায়িত্ব মানবিক থাকা, আর আইনের দায়িত্ব অপরাধীকে খুঁজে বের করা। 18 কোটি মানুষের বিবেকের কাছে প্রশ্ন, প্রিয় 18 কোটি বাংলাদেশের মানুষ, আজ দল দেখার সময় নয়, মানুষ দেখার সময় নয়, আজ প্রতিপক্ষ দেখার সময় নয়, একজন তরুণের মুখে নিজের ভাইয়ের মুখ দেখার সময়। আজ স্লোগান দেখার সময় নয়, মায়ের চোখে পানি দেখার সময়। আপনি আওয়ামী লীগ করুন বা না করুন, আপনি ছাত্রলীগ যুবলীগ পছন্দ করুন বা নাই করুন, একটি কথা মনে রাখুন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে আঘাত করার অধিকার কারণে। আর যদি আওয়ামী লীগের কর্মী আক্রমণ হয়, কাল অন্য দলের কর্মীও নিরাপদ থাকবে না। আর যদি একটি মিছিল রক্তাক্ত হয়, কাল অন্য মিছিলও ভয় পাবে। আর যারা এই নির্মমতার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে, তাদের বিবেকের কাছে প্রশ্ন, যে মায়ের সন্তানকে তোমরা আঘাত করেছ, সেই মায়ের কান্না কি তোমাদের কানে যায় না? যে বাবার বুক থেকে ভরসা কেড়ে নেওয়া হয়েছে, তার অভিশাপের তার কি তোমরা বহন করতে পারবে? তোমাদের নিজের সন্তান, নিজের ভাই, নিজের আত্মীয় যদি এমন ভাবে ফিরে আসতো, তাহলে তোমরা কি চুপ থাকতে? শেষ কথা, তুরাগের পানি যেন আবার কোনো মায়ের কান্না না বহন করে। প্রিয় সুধী, তুরাগ নদী আজ
আমাদের সামনে এক কঠিন প্রশ্ন রেখে গেছে। এই নদীর পানি যদি সত্যি রক্তের স্মৃতি বহন করে, তাহলে সেই রক্ত শুধু কিছু কিছু তরুণের নয়, সেই রক্ত আমাদের গণতন্ত্রের, আমাদের মানবিকতার, আমাদের জাতীয় বিবেকের। আমরা চাই না কোন মাতার সন্তানের জন্য তুরাগের পাড়ে দাঁড়িয়ে কাঁদুক। আমরা চাই না কোনো বাবা বুক চাপড়ে বলুক আমার সন্তানের অপরাধ কি ছিল। আমরা চাই না কোনো ভাই তার ভাইয়ের রক্তাক্ত স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকুক। আজ আমাদের দাবি একটাই, সত্য প্রকাশ হোক, বিচার নিশ্চিত হোক, অপরাধী শাস্তি পাক। কিন্তু একই সঙ্গে আমাদের অঙ্গীকারও থাকতে হবে, আর কোনো তরুণ রাজনৈতিক পরিচয়ের কারণে রক্তাক্ত হবে না, আর কোনো মিছিলের পথ রক্তে ভিজবে না, আর কোনো নদী মায়ের কান্না, বাবার আহাজারি, ভাইয়ের লাশের গল্প বহন করবে না। প্রিয় দর্শক, আপনার বিবেককে প্রশ্ন করুন, একজন তরুণের জীবন কি এত সস্তা? একটি মায়ের কান্না কি এত মূল্যহীন? একটি বাবার বুক ফাটা আর্তনাদ কি এত সহজে ভুলে যাওয়ার? মানুষ বাঁচলে রাজনীতি বাঁচবে, মানবতা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে এই দেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তুরাগের পানি বয়ে যাবে, কিন্তু এই প্রশ্ন ইতিহাসে থেকে যাবে, একটি মিছিলের উপর কি, একটি মিছিলের উপর কি ছিল? একজন মায়ের সন্তানের অপরাধ কি ছিল? আর যারা এই নির্মমতায় জড়িত তারা কি একবারও ভেবে দেখেছিল তারাও কারো সন্তান, কারো ভাই, কারো স্বপ্ন, কারো পৃথিবী? দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।